হরে কৃষ্ণ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাধে কৃষ্ণ রাধাকুমার টিভি ইউটিউব চ্যানেল। আজকে আমরা বড় একটা টপিক নিয়ে আলোচনা করব। ভিডিও পার্ট দুইটা হবে, পার্ট একটা হবে না, পার্ট দুইটা হবে। কি কি টপিকটা, জিনিসটা কি, টপিকটা কি বলতে হবে না আগে? উইথ টপিক মেন টপিকটা কি? মেন টপিক নেম ইজ হোয়াট আর দ্য ইনকারেকশনস অফ গড পার্ট ওয়ান। মানে অর্থটা কি, যে ভগবানের, ঈশ্বরের বা ভগবানের অবতার গুলো কি কি। এই তো পেয়ে গেছি, ঈশ্বরের অবতার না, ভগবানের অবতার কি কি। দিস ইজ মাই কোশ্চেন। এটা পার্ট ওয়ান, কারণ ভিডিও পার্ট দুইটা করতে হবে, কারণ একবারে একই ভিডিওতে পুরো অংশটা বলা যাবে না, তাহলে মাথায় কিছু ঢুকবে না, তাই দুইটা পার্ট করেছি ভিডিও। ঠিক আছে, তো একই ক্লাসে মানে ক্লাস নাম্বার 5 এর পার্ট ওয়ান, ক্লাস নাম্বার 5 এর পার্ট টু ভিডিও আপলোড হবে। ঠিক আছে, তো এটা ঠিক ক্লাস নাম্বার 5ই হবে, কিন্তু পার্ট ওয়ান পার্ট টু আপলোড হবে। ঠিক আছে, একবারে বললে মাথায় সব উপর দিয়ে যাবে, নিচ দিয়ে কিছু যাবে না, তাই আস্তে আস্তে বলবো। ঠিক আছে, তো আসছে ভগবানের অবতার গুলো কি কি, বা অবতার গুলো কি কি, বা অবতার কি কি গুলো লিখে দিই, অবতার গুলো কি কি। ঠিক আছে, আম, তো মুছে দিয়ে লেখা শুরু করি না, আগে কিছু বলে নিই। আমার কাছে আমি সুন্দর একটা আর্টিকেল তৈরি করেছি, এর জন্য সুন্দর একটা আর্টিকেল লিখেছি। অবতার শব্দটা অবশ্যই সংস্কৃত শব্দ, যার অর্থ অবতরণ বা নামা। এটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি, তো একবার পড়ছি। মানে অবতার শব্দ অর্থ কি, নামা বা অবতরণ। অবতার শব্দ অর্থ কি, নামা বা অবতরণ। অবতরণ করা, অবতরণ মানে আমরা জানি নামা। এটি সাধারণত ভগবানরা ঈশ্বরের পৃথিবীতে আবির্ভাবে বোঝাতে ব্যবহৃত। হচ্ছে ভগবান শ্রীহরি কি বিভিন্ন সময় পৃথিবীতে দুষ্টের দমন, সৃষ্টের প্রাণ, ধর্মের প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন। এই কারণে তাকে অবতারই বলা হয়। ভগবান বিষ্ণুর কথা বলে বা শ্রীহরি কথা বলা হয়েছে, অবতার গ্রহণ করেছেন, তাই জন্য তাকে বলা হয় অবতারী। আচ্ছা ঠিক আছে, অবতার পার্ট যত তৈরি হবে আস্তে আস্তে ব্যাখ্যা করে বুঝাবো। অবতার জিনিসটা বুঝলাম। অবতার কি, পৃথিবীতে নামা বা পৃথিবীতে আবির্ভূত হওয়া। এখন কে আবির্ভূত হবে? ভগবান আবির্ভূত হবে। এখন আবির্ভূত হবে কে? ভগবান। এই যে ভগবান পৃথিবীতে আবির্ভূত হলো, সেটাকে বলে অবতার। ঠিক আছে, ভগবান। ঠিক আছে, এটাকে বলে কি, এই অবতরণ বা অবতার। ভগবান যে রূপে অবতরণ করেন তাকে বলে অবতার। সংজ্ঞাটা লিখে দিতে পারেন, ভগবান যে রূপে পৃথিবীতে অবতরণ করেন তাকে বলে অবতার। সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি জ্ঞাতার্থে। ওটা স্ক্রিনশট বা খাতায় লিখে নিন, তাহলে জিনিসটা মনে থাকবে। ভগবান যে রূপে অবতরণ ভগবান যে রূপে অবতরণ করেন তাকে অবতার বলে। ঠিক আছে, এটা আমরা সংজ্ঞা জেনে রাখলাম। এখন অবতরণের তাহলে সংজ্ঞাটা কি হবে? অবতরণের সংজ্ঞা জানার জন্য আগে আমাদের জানতে হবে কি জানেন, যে অবতরণ করে কেন ভগবান, ওয়াই, কেন করেন অবতরণ। হ্যাঁ, ভগবান গীতায় সুন্দর করে বলছেন, 4 অধ্যায় 7 নম্বর শ্লোক ও 4 অধ্যায় 8 নম্বর শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে জিনিসটা ব্যাখ্যা দিচ্ছেন। আমি শ্লোকটাও পড়ছি, অনুবাদটাও বলছি, যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। আপনারা চাইলে খুঁজে নিতে পারেন এখনই। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামহনম
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। 7 আর 8টা একসাথে পড়েছি, ঠিক আছে? অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বৃদ্ধি পায়, তো তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের রক্ষা করার জন্য, দুষ্টদের বিনাশ করার জন্য, ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ঠিক আছে, আমি তাহলে কি যুগে যুগে অবতীর্ণ হই। তো এই তাহলে আমি এখান থেকে অবতরণের সংজ্ঞাটা হচ্ছে বলতে পারি না, এখান থেকে আমরা অবতরণের সংজ্ঞা কি বলতে পারি? অবতরণ হচ্ছে সংজ্ঞাটা এরকম হবে জিনিসটা, যে ভগবান ভক্তকে রক্ষা করার জন্য, না এরকম হবে না জিনিসটা, সংজ্ঞাটা বলি। ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের না ভগবান জিনিসটা হচ্ছে না, ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের পৃথিবীতে কি পৃথিবীতে আশাকে অবতরণ ভক্তকে রক্ষা করার জন্য কিন্তু ভগবানের পৃথিবীতে আশাকে অবতরণ বলে। আর অবতার কাকে বলে? ভগবান যে রূপে অবতরণ করেন তাকে বলে অবতার। এই যে অবতরণের সংজ্ঞা, ঠিক আছে, এদের সংজ্ঞা ক্লিয়ার, এই যে ক্লিয়ার হয়ে গেছে যে অবতরণ করে কেন, অবতার করে কেন। চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনাদের মনে স্ক্রিনশট উঠানো শেষ, যাদের কাছে খাতা কলম নেই খাতা কলম নিয়ে বসলে ভালো, কারণ খাতা কলম নিয়ে বসলে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ টপিক গুলো বুঝাচ্ছি, টপিক গুলো কেউ বুঝাবে না এত সুন্দর করে, অবশ্যই আরো ব্যাখ্যা আছে, কিন্তু আমি সহজভাবে ব্যাখ্যাতে বোঝানোর চেষ্টা করছি, এটা আমার হয়। হ্যাঁ, অনেক বড় লেখা লিখেছি, কিন্তু অবতারকে হিন্দু শাস্ত্রে, মানে আমাদের বৈদিক যে শাস্ত্র, সেখানে অবতারকে 6 ভাবে প্রকাশ করা হয়েছে। কি জানেন? 6 ভাবে, 6 ভাবে। তো দেখি কি কি আছে, আমি লিখছি। পূর্ণ অবতার, গুণ অবতার, লীলা অবতার, আর কি আছে 3টা বলে দিয়েছি, অনন্ত অবতার, যুগ অবতার, একটা আছে সপ্তাবেশ অবতার। সবগুলো নিয়ে আলোচনা করার জন্য আমার একটা ক্লাস লাগবে, ঠিক আছে? এই জন্য আমি প্রত্যেকটা নিয়ে কনভাইন্ড ভাবে আলোচনা করবো না, কিন্তু হ্যাঁ বলে দেবো জিনিসটা কি। আচ্ছা ঠিক আছে, তো অবতারের শ্রেণী বিভাগ। ঢেউ বানায় দিলাম, অবতারের শ্রেণী বিভাগ, এটাই আজকে মূলত পড়াবো। আর কিছু ব্যাখ্যায় গেলে এটা মনে হয় ক্লাস 1 ঘন্টাও হয়ে যেতে পারে ব্যাখ্যায় গেলে, ঠিক আছে? তো ব্যাখ্যায় যাবো না, জাস্ট উপর দিয়ে পড়াবো, তারপর পরের ক্লাস আরো গভীরভাবে আলোচনা করবো। তো কি পুরুষ অবতার, পুরুষ অবতার, পুরুষ অবতার, লীলা অবতার, লীলা অবতার, আমরা আমার সাথে সাথে সবাই খাতায় লেখেন, যোগ অবতার,
তারপরে আছে কি গুণ অবতার, গুণ অবতার। 5-এ আছে মনন্তর অবতার, মনন্তর। তারপর 6-এ আছে কি সপ্তাবেশ অবতার, সপ্তাবেশ অবতার, সপ্তাবেশ অবতার। দেখি সপ্তাবেশ বানানটা ঠিক আছে নাকি, আমি বেশিরভাগ সপ্তাবেশ বানান ভুলে থাকে। দেখি সপ্তাবেশ বানান ঠিক আছে নাকি। সপ্তা বেশ ঠিক আছে, সপ্তাবেশ অবতার। খাতায় লেখে নেন জিনিসগুলো। আশা করি লেখা হয়ে গিয়েছে। প্রত্যেকটা নিয়ে এখন আলোচনা করার সময় নেই আমার, আমি আরেকটা জনের জন্য আরেকটা পাঠ করছি। আমার সময় আছে কিন্তু আপনাদের সময় হবে না। এই কিন্তু এই 6টা অপরাধ ভগবানের কোথা থেকে আসলো, কি থেকে আসলো, সব কিন্তু শাস্ত্রে বর্ণনা দেওয়া আছে। এই যে 6টা অবতার, এই যে 6টা অবতার জানেন এটা কোত্থেকে এসেছে? এটা হচ্ছে ভগবানের সাংস অবতার। এখন বলবেন স্যার, হোয়াট ইজ হোয়াট ইজ সাংস অবতার? হোয়াট ইজ সাংস অবতার? সাংস অবতার কি? এটাই তো বললাম আমার আরেকটা ক্লাস লাগবেই সাংস অবতার সহ অন্য কিছু বুঝাতে। হ্যাঁ, একটু জেনে রাখেন যে পুরুষ অবতার, লীলা অবতার, যুগ অবতার, গুণ অবতার, মনন্ত অবতার, শব্দবেশ অবতার। এই যে অবতার শ্রেণী বিভাগ এটা হচ্ছে 6 প্রকার, ঠিক আছে? 6 প্রকার। এই ভগবান এই 6 প্রকারের অবতারকে বলা হয়, একসাথে বলা হয় সাংস অবতার। কি না, সে সাংস অবতার না, কি ভুল বললাম, সাংস অবতার না, সরি, সাংস প্রকাশ। হ্যাঁ, ভগবানের এটা সাংস প্রকাশ। এটা অনেক বড় একটা জিনিস, বড় মানে বললাম সাংস প্রকাশ অসাংস, এটা একটু বেশি গভীরে চলে গেল, কিন্তু যাই হোক বোঝা যাবে জিনিসটা। সাংস প্রকাশ আমি যদি বুঝাই তাহলে সবাই বুঝবে আশা করি। তো পুরুষ অবতার, এটা এই অবতার গুলো আমরা নাম জানলাম। এখন পুরুষ অবতার কোনটা একটু আমরা একটু হচ্ছে জেনে রাখি, পরের ক্লাস আরো আরো বিস্তারিত ভাবে আলোচনা করতে পারবো না না আর কি। হ্যাঁ, তো পুরুষ অবতার একটা উদাহরণ দেখি বইয়ের মধ্যে কি দেওয়া আছে। হুম লীলা অবতার অনেক বিস্তারিত একটা অবতার, কিন্তু কিন্তু আমি এটাকে একটা উদাহরণ দিই আপাতত, দেখি একটা উদাহরণ পাই না লীলা অবতারের ভালো। হ্যাঁ, এই যে একটা নাম পেয়েছি সুন্দর, লীলা অবতারের আরেক নাম হচ্ছে কল্প অবতার। কেন কল্প অবতার সেটা পরে ক্লাসে বলবো। কল্প অবতার, ঠিক আছে, আরেক নাম কল্প অবতার। এখন কল্পবতার তো মগা লীলাবতার তো অনেকে, তো একটা একটা করে জেনে রেখে দিই, এটা সব মনে হয় লেখা হয়ে গেছে। আমি একটু মুছে দিই সবগুলো আমার কাছে আমার একবার একটু দেখলেই হয়ে যায়, কারণ অনেকদিন আগে পড়েছি, এগুলো মনে নেই অত ভালো করে, এই জন্য একবার করে একটু দেখা লাগে, নাহলে মনে থাকে না। ঠিক আছে, অনেকদিন আগে পড়া আমার এগুলা, আমি না দেখে একটু পড়াতে পারি না, ঠিক আছে? অনেকে ভাববে যে স্যার পারে না, আমাদের কেমনে বুঝাচ্ছে। আমি এগুলো পড়ে এসেছি, বুঝিয়েছি, মানে বুঝেছি, এজন্যই কিন্তু আপনাদের আমি বুঝাতে পারছি না, নাহলে কিন্তু আমার ক্ষমতাও নেই এত কিছু বুঝা, আমার বাপেরও ক্ষমতা নেই এত কিছু বুঝাবে, ঠিক আছে? তো যাই হোক, কি যেন বলছিলাম, হ্যাঁ, পুরুষ অবতারের একটা উদাহরণ পড়ি দেখি। পুরুষ অবতারে যার নদীর জন্মিল, আচ্ছা, গান গান লিখি গান। আচ্ছা ঠিক আছে, পুরুষ অবতারকে ভগবানের প্রথম প্রকাশ কে জানেন? চতুর্ভুজ এখনো পড়ায়নি, চতুর্ভুজ তো দেরি আছে। তো ভগবানের প্রথম প্রকাশ হলো বলরাম, সেটা একটু জেনে রাখেন। পুরুষ অবতার বলরাম। তারপরে আছে কি লীলা অবতার। লীলা অবতার তো ব্রহ্মার, না এটা বলবো না, এটা পরের জন্য রেখে দিই, কারণ একটা কোশ্চেন রেখে দিই, নাহলে তো সবকিছু এখনই বলে দিলে আর তো কোশ্চেন থাকতো না কিছু এখানে। ঠিক আছে, লীলা অবতার কি? লীলা অবতার ধরলাম, কি ধরা যায় দেখি, শিব না চতুষ্কুমার লিখবো। আমার তো সহজে নারদ, সহজে নারদটা লিখলাম, মানে লীলা অবতার এটা। ঠিক আছে, কেন লীলা অবতার সেটা পরে বলবো না। তারপরে আছে কি গুণ অবতার। গুণ অবতার আছে, কি আছে গুণ অবতার, দেখি একটু একটা উদাহরণ দেখে নি। গুণ অবতারে, গুণ অবতার মনে হয় সম্ভবত ব্রহ্মা বিষ্ণু শিব কিছু কিছু একটা দিবে। হ্যাঁ, এই তো ব্রহ্মা বিষ্ণু শিব তিনটা দিছে, আমি একটা দেবো, বিষ্ণু দেবো, ঠিক আছে? বিষ্ণু, গুণ অবতার বিষ্ণু। চারে কি দেখলাম, গুণ অবতার, লীলা অবতার,
পুরুষ অবতার, মনন্তর অবতার। মনন্তর অবতার, মনন্তর অবতারে আমরা কি দেখি? বিষ্ণু, বিষ্ণু, বিষ্ণু মনন্তর অবতারে কি দেখি, একটা উদাহরণ দেখি। এখানে একটা টুইস্ট আছে, জানেন কি? এটা তো এতক্ষণ লিখলেন, টুইস্ট আছে একটা। এই যে বামন, বামন কিন্তু লীলা অবতারও হয়, আবার কি জানেন, মনন্তর অবতারও হয়। সেটা কিভাবে একটু পরে ক্লাসে বুঝে বলবো না। এটা একটা টুইস্ট আমি রেখে দিচ্ছি, তাহলে কিন্তু সবাই মাথার মধ্যে ঘুরপাক খাবে, পরে ক্লাসটা দেখতে হবে। মনন্তর অবতার, মনন্তর অবতার, তারপরে কি আছে? পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মনন্তর, যুগ অবতার। হ্যাঁ, যুগ অবতার তো আমরা এটা তো মানে চোখ বন্ধ করে, একদম হাত চোখ সব বন্ধ করে লিখে দেবো কি, মহাপ্রভু। যুগ অবতার, কলিযুগে মহাপ্রভু হলো যুগ অবতার। এখন বিভিন্ন বইতে বিভিন্ন কিছু লেখা থাকে, কিন্তু মহাপ্রভু যে সহজ আমাদের জন্য যুগ অবতার হিসেবে। হুম। তারপর যুগ অবতার হয়ে গেছে না, আরেকটা বাকি আছে, কি জানেন? কি কি লিখছি? গুণ অবতার, যুগ অবতার, মনন্ত অবতার, লীলা, পুরুষোত্তম অবতার, আর কি বাকি আছে? কই কই, সেটা তো হলো না। ও, সপ্তাবেশ অবতার। এটা সরাসরি ব্যাসদেব বলা যায়, কোথায় লিখবো? ওয়ার ইজ আই রাইট? তো সপ্তাবেশ অবতার বা সপ্তাবেশ অবতার, বেশ অবতার বলা যায় ব্যাসদেব, ভগবানের সপ্তাবেশ বা ব্যাস, সপ্তাবেশ অবতারকে ব্যাসদেব, এটা একদম সোজা ভাবে বলে দেওয়া যায়, ব্যাসদেব ভগবানের সপ্তাবেশ অবতার। তো উদাহরণগুলো লিখে নেন, উদাহরণগুলো কাজে লাগবে। এখন আমাকে কেউ কমেন্ট বক্সে বলবেন যে এর মধ্যে আমি লিখেছি ভুল কি কি লিখেছি, বলবেন, ঠিক আছে? আমি এখানে অনেকগুলো মিস্টেক করছি, আমি পরে ক্লাসে বলতে পারবো না, কিন্তু আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমি এখানে কি কি মিস্টেক করছি, বুঝছেন? অনেকগুলো মিস্টেক করছি এখানে আমি, অনেক হাজারো বানান ভুল করছি, কিন্তু এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যে কয়টা বানান ভুল করছি এটা হিসাব করে বলবেন, ঠিক আছে? তো আজকে এখানে রাখছি, এই ক্লাস এখানেই শেষ হচ্ছে, আপনারা যারা স্ক্রিনশট উঠে রাখতে পারেন। এখানে রাখছি। হরে কৃষ্ণ, জয় শ্রীপ্রপাত কি জয়।